দুর্গাপুজো যেমন কলকাতার জন্য বিখ্যাত, ঠিক তেমনই বাসন্তী পুজো বেড়াচাপার জন্য বিখ্যাত। বারাসাত থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত বেড়াচাপা। এখানে এলে আপনি 6 থেকে 7টা পুজো মণ্ডপ দেখতে পাবেন। কিভাবে আসবেন? বারাসাত থেকে যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে নামতে হবে হাওড়া রোড স্টেশনে। স্টেশন থেকে অটো করে আপনি চলে আসতে পারবেন বেড়াচাপাতে, অথবা আপনি যদি বারাসাত থেকে বাসে আসেন তাহলে বাসেই আপনাকে পৌঁছে দেবে বেড়াচাপা স্টপেজে। বলকালামাটি অবস্থিত দেবালয় নবপল্লী যুবশক্তি। এবছরের ভাবনা কৃষ্ণ মন্দির। এখানে মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। এছাড়াও অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে মেলাও বসে। মেলার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন নাগরদোলনাও বসে। এছাড়াও এখানে কিন্তু 4 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। মণ্ডপের ভিতরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে মণ্ডপের ভিতরটি সাজানো হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন নাগরদোলনা ইতিমধ্যেই বসে গেছে। এছাড়াও কিছু নাগরদোলনা এখনও ফিটিংস করা বাকি আছে। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই কাজ চলছে জোর কদমে। জাগৃতি সংঘ। এবছর এখানকার ভাবনা লালকেল্লা। এখানে কিন্তু মণ্ডপটি খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এছাড়াও মণ্ডপের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন লাইটিংয়েরও কারুকার্য করা হবে। বাসন্তী পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই সমস্ত প্যান্ডেলই কাজ চলছে এখন জোর কদমে। প্যান্ডেলে এখন শেষ মুহূর্তের ফিটিংসের কাজ চলছে।
মিলন সংঘ, এটি চন্দ্রকেতুগড়ের ঠিক পাশেই অবস্থিত। এবছর এখানকার ভাবনা মায়ানমারের বুদ্ধ মন্দির। মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আপনারা দেখলে বুঝতেই পারবেন, বাইরে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা মূর্তি রাখা আছে। মণ্ডপের ভিতরটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। মণ্ডপের ভিতরে বিভিন্ন মূর্তি ও সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, যা দেখতে লাগছে অসাধারণ। প্রগতি সংঘ, এবছর এখানকার ভাবনা ডিজনিল্যান্ড। মার্চ মাসে শিবরাত্রি ও তারপর দোল পূর্ণিমা পালনের পর এপ্রিল মাসের শুরুতেই পালন করা হয় বাসন্তী পুজো। এটি চৈত্র নবরাত্রি নামেও পরিচিত। 9 রাত ধরে দেবী দুর্গার 9 রূপের আরাধনা রূপ করা হয়। বাসন্তী পুজো হলো বাঙালির আসল দুর্গাপূজা। পরে শরৎকালে শারদীয়া নবরাত্রির সময় রামচন্দ্রের অকাল বোধনে মেনে দুর্গাপূজার প্রচলন করা হয়। বেড়াচাপা রথতলায় অবস্থিত দেবালয় ভারতী সংঘের পুজো মণ্ডপ। মণ্ডপটি কিন্তু নিখুঁত হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরে কিন্তু কাঠের উপরে খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি ও সুন্দর নকশা করা হয়েছে।